সূরা নাস 11 বার পাঠ করে এক গিলাস পানিতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা নাস 11 বার পাঠ করে এক গিলাস পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। আপনার সামনে এক গ্লাস পানিও রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, অনেক অন্যায় অপরাধ করেছি জীবনে, দিনে রাতে প্রকাশ্যে গোপনে অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন, অন্তরটাকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা পাঠ করবেন। যখন সূরা পাঠ করবেন, এরপর রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি সূরা পাঠ করবেন। আমি সূরা বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন। কোন উদ্দেশ্যের জন্য এভাবে পানিতে ফু দিলেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। আমার দেখার নিয়ম হচ্ছে একেবারে সহিষ্ণুত করে সূরাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার যখন পাঠ করা হয়ে যাবে, পানি গ্লাস একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করা শুরু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করে সবাই একটু প্রিয় ভাই, কতবার? 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার গুনি করে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার পেটে যদি প্রচন্ড ব্যথা উঠে, কঠিন ব্যথা উঠেছে, কোনোভাবেই দূর হচ্ছে না, বা ডাক্তারের কাছে আপনি যেতে পারছেন না, অনেক দূর, বা যাতায়াতে অনেক সমস্যা, রাস্তা ভালো না, কি করবেন এর মতো অবস্থায়? রব্বি কারিমের শরণাপন্ন হন। এভাবে সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি পান করুন, নিয়ত করে দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথা
ভালো করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে আপনি নিজে পান করতে পারেন, অন্য কাউকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যদি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।